হ্যালো গাইস, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি এখানে প্রতিদিন নতুন নতুন ব্লগ ও নানা রকমের কন্টেন্ট ভিডিও নিয়ে আসবো। তো আই হোপ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো এবার দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকে আমি যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো সেখানে কিভাবে যাবে অ্যান্ড মন্দির কতক্ষণ খোলা থাকবে, কী বার যাবে, সেই সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি চুঁচুড়া দিয়ে যেতে চাও তো তোমাদের লঞ্চ পাড়ায় অবশ্যই যেতে হবে। তো বললাম, তো চলো আমি বেরিয়ে পড়েছি বাসে, অ্যান্ড বাস থেকে নেমে কিছুক্ষণের মধ্যে উঠে পড়লাম টোটোতে। তো টোটো আমাদের 5 মিনিটের মধ্যে নিয়ে চলে গেল লঞ্চ ঘাটে। তো চুঁচুড়া দিয়ে গেলে তোমাদের অবশ্যই লঞ্চ পাড়ায় ওপারে নৈহাটি যেতে হবে। তো আমি টোটো থেকে নেমে পড়লাম, নেমেই টিকিট সংগ্রহ করে নিলাম। তো লঞ্চে যেতে গেলে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, টিকিটের দাম মাত্র 8 টাকা। তো আমি টিকিট সংগ্রহ করে আস্তে আস্তে এগিয়ে গেলাম লঞ্চের দিকে। তো সামনে দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ। তো আস্তে আস্তে সবাই মিলে লঞ্চে উঠে পড়লাম। তো লঞ্চে উঠে দেখি যে শুধু আমরা নয়, যে লঞ্চে আর একজন কেউ যাচ্ছে, যে বড় মায়ের মন্দির দর্শন করতে হয়তো। তো আমরা আস্তে আস্তে সবাই মিলে চেপে পড়লাম লঞ্চে। তো লঞ্চে আমাদের আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলে গেল নৈহাটি। তো নৈহাটি নেমে সেখানে সবাই মিলে আস্তে আস্তে নেমে পড়লাম। তো দেখি যে আমাদের সঙ্গে যাচ্ছিলো সেও নেমে পড়েছে। তো আমরা লঞ্চ থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে। তো সেখানে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনতে হবে। তো রাস্তার দুধারে এরকম অনেক রকম দোকান দেখতে পাবে, যারা এরকম ডালা বিক্রি করছে। এখানে 50 টাকা, 100 টাকা নানা রকমের দেখতে পাবে। তো আমিও একটা কিনে নিলাম। তো বলে রাখি, তোমাদের জুতো খুলে খালি পায়ে দাঁড়াতে হবে লাইনে। তো আমিও এখানে একটা ডালা কিনে নিলাম, আর জুতো যাদের থেকে কিনবে তাদেরই দোকানে রাখবে। তো তারা কোনো রকম পয়সা তোমাদের থেকে নেবে না। তো আমার ডালার দাম নিল 100 টাকা। তো আমি ডালা হাতে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো পুজো দিতে গেলে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। তো এইরকম লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে পুজো দেওয়ার জন্য ভিড় থাকে। তো তোমাদেরকে বলে রাখি, শনি ও মঙ্গলবার প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, কারণ ওই দুটো দিন মায়ের ভোগ খাওয়ানো হয় ওখানে। আর বাকি দিনগুলো কম ভিড় থাকে। তো শনি ও মঙ্গলবার অতিরিক্ত ভিড় থাকে। তো মন্দির খোলার সময় হলো শনি ও মঙ্গলবার সকাল 8টা থেকে 2টো পর্যন্ত পুজো হয়, আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত রাত্রি। তো আমি এই যে ডালা হাতে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর বাকি যে আদার্স দিনগুলো থাকে সেই দিনগুলো সকাল 8টার বদলে 9টা থেকে, মানে একটু কম ভিড় থাকে, সেই কারণে 9টা থেকে খোলা হয়। আর বাকি বিকেল টাইমটা ওটা সেম থাকে। তো এবার লাইনে দাঁড়িয়েছিলাম, যদিও আমি গেছিলাম অন্যান্য দিনে। তো সেদিনকেও কমসে কম 2 থেকে 3 হাজার লোক ছিল লাইনে দাঁড়িয়ে। তো আমরা আস্তে আস্তে লাইন এগিয়ে নিয়ে চলে গেল মায়ের মন্দিরের দিকে। তো আমাদের সাথে অনেক যাত্রী ছিল, আর আশেপাশে এরকম অনেক রকম দোকান দেখতে পাবে। তো যাই হোক, মন্দিরে ঢুকে পড়েছি। তো তোমাদেরকে বলে রাখি, মন্দিরে মোজা পরে ঢোকা নিষিদ্ধ। তো তোমাদেরকে খালি পায়ে যেতে হবে। তো আর হ্যাঁ, এখানে মোবাইল বা ভিডিও করা সমস্ত কিছু অ্যালাউ নেই, সব বন্ধ। তো যাই হোক, আমি কোনো রকম একটুখানি ভিডিও, দেখো সামনে বড় মা, জাস্ট বড় মাকে দেখে মনটা জুড়িয়ে গেল। তো বলে দিলাম তোমাদের, ভিডিও যদিও আমাকে তুলতে দেওয়া হয়নি। তো যাই হোক, অল্প একটু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বলে রাখি, এখানে আসতে গেলে তোমরা যদি লঞ্চ ঘাট দিয়ে আসো তো তোমাদের লঞ্চে চেপে চুঁচুড়া থেকে নৈহাটি আসতে হবে। আর না হলে তোমরা ট্রেনে যদি আসো, তোমরা যেখান থেকে আসো, তো তোমাদের নৈহাটি স্টেশনে আসতে হবে। তো যাই হোক, পুজো দেওয়ার পর আমি একটু গরম গরম কচুরি খেয়ে নিলাম। তো তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি অন্যান্য দিনে আসো তো আমার মনে হয় ওইটাই ভালো হবে, যে অন্যান্য দিনে আসলে, কারণ শনি ও মঙ্গলবার প্রচণ্ড ভিড় থাকে। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো গাড়ি পার্কিং করার জন্য গঙ্গার ঘাটে জায়গা আছে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা আমাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর তোমাদের ফিডব্যাকটা জানিও। এই দেখো, এখানে হলো গাড়ি রাখার জায়গা গঙ্গার ঘাটে। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তো এখানে আসতে পারো। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা।